আচ্ছা দেখো, গতদিন হচ্ছে আমরা চ্যাপ্টার 5 এর কী করছিলাম, দুইটা থিওরি ছিল, দুইটা থিওরি আমরা কমপ্লিট করছিলাম। আজকে হচ্ছে আমরা দেখব এই অধ্যায়ে যে কটা টাইপের ম্যাথ আছে সবগুলো টাইপের ম্যাথ দেখার চেষ্টা করব। তো দেখি কত দূর পর্যন্ত শেষ করতে পারি। তো দেখো, প্রথম ম্যাথ কি বলছে, যে দেখাও যে এস, আচ্ছা এটা সেট হবে, এটা ব্র্যাকেট না, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। আচ্ছা, দেখাও যে এস সেট সমান কি দেওয়া আছে, এক্স ওয়াই কমা শূন্য, আর কি বলছে যে এক্স ওয়াই রিয়েল নাম্বার হবে, অর্থাৎ এক্স ওয়াই রিয়েল নাম্বার হবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো নাম্বার হতে পারবে। এরপর কি বলছে, একটি আর কিউবের উপজগৎ, এটা আমাদের দেখাতে বলছে যে এস আর কিউবের উপজগৎ। এখন আর কিউব কি, আর এন সি এনে পড়ছো না, আর কিউব হচ্ছে কি 3 অঙ্ক বিশিষ্ট স্থানাঙ্ক। এখানে দেখো 3টাই অঙ্ক দেওয়া আছে না, এক্স ওয়াই কমা শূন্য দেওয়া আছে, তাই তো? তাহলে আমাদের দেখাইতে হবে কি এই এস এইটা আর কিউবের উপজগৎ কিনা। এখন উপজগৎ হওয়ার জন্য গত ক্লাসে আমরা 2টা শর্ত দেখাইছিলাম। টোটাল শর্ত আগে ছিল 10টা, এরপরে আরও 2টা দেখাইছিলাম। মূলত ওই 2টা দ্বারাই আমরা এই অধ্যায় সবগুলো ম্যাথ করব। ওই 2টা শর্ত কী ছিল, যে এস, ওই 2টা শর্ত কী ছিল, শূন্য ভেক্টর যেটা সেটা হবে এস এর এলিমেন্টস। আর একটা শর্ত কী ছিল, আলফা ইউ ভেক্টর প্লাস বিটা ভি ভেক্টর এলিমেন্টস অফ এস হতে হবে। অর্থাৎ এই যে এস যে একটা উপজগৎ হবে, তার জন্য এস এর এলিমেন্টস কী হতে হবে, 0 ভেক্টর হতে হবে। আর কি হতে হবে, আলফা ইউ ভেক্টর প্লাস বিটা ভি ভেক্টর, এইটাও কি এস এর এলিমেন্টস হতে হবে। তো এখানে 0 ভেক্টর দ্বারা কি বোঝায় জানো, এখানে আর কিউব আছে না, তাহলে কি হবে, 0 ভেক্টরের মান 3টে 0 হবে। এখানে যদি r⁴ থাকতো তাহলে 0 ভেক্টরের মান 4টা শূন্য হবে। অর্থাৎ সহজ কথা, এখানে 3টা শূন্য এই এস এর এলিমেন্টস হবে, এইটা আমাদের দেখাইতে হবে। তো চলো আমরা দেখাই কীভাবে 3টা শূন্য এই এস এর এলিমেন্টস হয়। তো প্রদত্ত এস সমান এক্স কমা ওয়াই কমা শূন্য, আর কি বলছে এক্স কমা ওয়াই এলিমেন্টস টু রিয়েল নাম্বার হবে, এইটাই তো আমাদের বলছে, তাই না? এখন দেখো, এখন 0 ভেক্টর সমান কি আসতেছে, 0,0,0, যেহেতু আর কিউব বলছে সেহেতু 3টা 0 হবে। এটা কি এসের এলিমেন্টস, আমাকে বলো এটা কি এসের এলিমেন্টস হয় কি না। দেখো তো 0 কি বাস্তব সংখ্যা না, বাস্তব সংখ্যাই তো। এখানে এক্স ওয়াই আছে আর এখানে 0 0 আছে, এই 0 আর এই 0-এর ভেতরে মিল আছে, কিন্তু এই দুটোর ভিতরে কি মিল আছে বলো, মিল আছে? হ্যাঁ মিল আছে। কোথায় মিল আছে, এই যে এখানে বলে দিচ্ছে এক্স ওয়াই বাস্তব সংখ্যা, আর আমাদের কি 0 কি বাস্তব সংখ্যার ভেতরে পড়ে না, অবশ্যই পড়ে। তাহলে কি এক্স ওয়াইয়ের জায়গায় 0 0 বসাইলে সেটা এস এর এলিমেন্টস হচ্ছে। কিভাবে হচ্ছে, এই যে এক্স ওয়াই কী বলছে, বাস্তব সংখ্যা বলছে, আর 0 0 কি বাস্তব সংখ্যা, সেই জন্য আমরা কি বলতে পারি, 0 ভেক্টর এস এর একটা এলিমেন্টস। তখন আমরা কি লিখবো, যে সুতরাং এস কি অশূন্যক, যেহেতু 0 ভেক্টর আছে তাহলে কি এস তো অবশ্যই অশূন্যক হবে, তাই না? এস অশূন্যক। এরপরে দ্বিতীয় কাজ কি, আমাদের ফার্স্ট সূত্রটা মিলে গেছে, এখন দ্বিতীয় সূত্রটা মিলাইতে হবে। দেখো ধরি ইউ কমা ভি ভেক্টর এলিমেন্টস অফ এস, যেখানে কি ইউ ভেক্টর সমান u1 কমা u2 কমা u3। কেন u3 পর্যন্ত নিলাম, আমাদের বলে দিছে আর কিউবের উপজগতের কথা বলছে, আর কি এটা কি বাস্তব সংখ্যা, এটা বাস্তব সংখ্যা। এরপরে কি ভি ভেক্টর সমান v1 কমা v2 কমা v3 এলিমেন্টস অফ রিয়েল নাম্বার। এখন যদি বাস্তব স্কেলার কি আলফা বিটা হয়, আলফা বিটা বাস্তব স্কেলার হলে আলফা কমা বিটা বাস্তব স্কেলার হলে আলফা কমা বিটা বাস্তব স্কেলার হলে কি আমরা কি জানি, আলফা ইউ প্লাস বিটা ভি ভেক্টর সমান আলফা ইন্টু u1 কমা u2 কমা u3 প্লাস বিটা ইন্টু
v1 কমা v2 কমা v3। এখানে জাস্ট ইউ ভেক্টর আর ভি ভেক্টরের উপাদানগুলো বসাইছি আমরা। তো এরপরে কি আলফা ভেতরে গুণ হয়ে যাবে, আলফা u1 কমা আলফা u2 কমা আলফা u3 প্লাস বিটা v1 কমা বিটা v2 কমা বিটা v3। এখন কি এই আকারে থাকলে যোগের নিয়ম কি, এটার প্রথম এলিমেন্টস আর এটার প্রথম এলিমেন্টসের মধ্যে কী হবে, যোগ হবে। এরপর কি এটার দ্বিতীয় এলিমেন্টস এটার দ্বিতীয় এলিমেন্টসের সাথে যোগ হবে, এটার তৃতীয় এলিমেন্টস এটার তৃতীয় এলিমেন্টসের সাথে যোগ হবে। তাহলে কি আলফা u1 যোগ বিটা v1 কমা আলফা u2 যোগ বিটা v2 কমা কমা আলফা u3 যোগ বিটা v3। এখন আমাকে একটা জিনিস বলো তো, এটা কি আচ্ছা এখানে আমরা দাঁড়াও, আরে আচ্ছা এখানে আমরা u3 পর্যন্ত যাব, কিন্তু u3 জায়গায় আমরা শূন্য বসাবো। কেন শূন্য বসাবো, কারণ এই যে আমাদের প্রশ্নের শূন্য আছে, তাই u3 জায়গায় যদি x y z থাকতো তখন আমরা u3 বলে, এখানে যদি x y z থাকতো তখন আমরা u3 আর v3 নিতাম, কিন্তু এখানে আছে x y শূন্য, অর্থাৎ প্রথমে দুইটা উপাদান থাকবে তারপরটা কি শূন্য হবে, সেই শর্তে আমরা এটা শূন্য নেব। তাহলে এটা শূন্য হবে, এইটা শূন্য হবে, এইটা শূন্য হবে, এরপরে এইটা শূন্য হবে, কমা আর এই পুরোটা মুছে দিতে, যাই হোক আলফা u2 যোগ বিটা v2 কমা শূন্য। এখন এইটা দেখে বলো তো এইটা রিয়েল নাম্বার কি না, এই দুইটা দেখো জাস্ট, এই শূন্য তো শূন্যর সাথে মিল আছে, ঠিক আছে। এখন এই দুইটা দেখে বলো তো যে হচ্ছে এটা আমরা কোথায় থেকে পেলাম জানো, আলফা ইউ ভেক্টর যোগ বিটা ভি ভেক্টর মানে এইটা। এখন এই দুইটা দেখে বলো যে এইটা রিয়েল নাম্বার কি না। এখন আমরা যদি বাস্তব সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণন ভাগ এই তিনটাই তো করা যায়, তাই না? হ্যাঁ, এখন আমরা কি ধরছি যে আলফা বাস্তব স্কেলার হলে, আলফা যদি বাস্তব স্কেলার হয়, আবার ইউ ভেক্টর ভি ভেক্টর উপাদানগুলো কি রিয়েল নাম্বার, তাহলে দুইটাই যদি আমরা রিয়েল নাম্বার হয় তাহলে যোগ বিয়োগ গুণন ভাগ যাই করি না কেন সেটা রিয়েল নাম্বার আসে। কীভাবে, 2 যোগ 2 4 আসে, 4 কি বাস্তব সংখ্যা না? হ্যাঁ। আবার 2 বিয়োগ 2 0 আসে, 0 কি বাস্তব সংখ্যা না? অবশ্যই বাস্তব সংখ্যা। আবার 2 গুণন 2 4 আসে, 4 কি বাস্তব সংখ্যা না? হ্যাঁ। আবার 2 ভাগ 2 কত আসে? 1 আসে, 1 কি বাস্তব সংখ্যা না? হ্যাঁ। তো আমরা কি বুঝলাম যে এইটাও বা আলফাও বাস্তব সংখ্যা, আবার ইউ ভেক্টরটা যেটা আছে ইউ ভেক্টর উপাদানগুলো কি রিয়েল নাম্বার, এটা আমরা ধরেই নিছিলাম। তাহলে এটা কি হবে, অবশ্যই কি বাস্তব সংখ্যা হবে না? কারণ এইটা যদি বাস্তব সংখ্যা হয়, এটা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এইটা আর এইটার ভিতর কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নাই। প্রথম উপাদান আছে, দ্বিতীয় উপাদান আছে, তৃতীয় উপাদান শূন্য, তৃতীয় উপাদান শূন্য। এরপরে কি হচ্ছে, প্রথম দুইটা উপাদান বাস্তব সংখ্যা হবে, এখানেও প্রথম দুইটা উপাদান বাস্তব সংখ্যায় হয়েছে। তাহলে এইটা বা আলফা ইউ ভেক্টর প্লাস বিটা ভি ভেক্টর সমান আলফা u1 যোগ বিটা v1 কমা আলফা u2 যোগ বিটা v2 কমা শূন্য। এইটা তাহলে আমরা কি এস এর এলিমেন্টস বলতে পারবো কি না বলো? অবশ্যই পারবো, যেহেতু মিল আছে এসের সাথে অবশ্যই মিল আছে, সেহেতু আমরা এটাকে এসের এলিমেন্টস বলতে পারবো। আর এসের এলিমেন্টস বলতে পারলে কি হবে, দেখো আমাদের কি দুইটা শর্তই ফুলফিল করছে। প্রথম শর্ত কি, শূন্য ভেক্টর এসের এলিমেন্টস হতে হবে। এই যে শূন্য ভেক্টর আমাদের এসের এলিমেন্টস হয়েছে, দেখো এই যে আমাদের শূন্য ভেক্টর এটা এসের এলিমেন্টস হয়েছে। আবার দ্বিতীয় শর্ত কি, আলফা ইন্টু ইউ ভেক্টর প্লাস বিটা ইন্টু ভি ভেক্টর এটাও এসের এলিমেন্টস হতে হবে। এখানে এসের এলিমেন্টস হচ্ছে দুইটাই। তাহলে আমরা কি বলতে পারি যে কি এস আর কিউবের একটি উপজগৎ হয়েছে, তাই তো? তাহলে কি হবে, আমাদের এস হলো আর কিউবের একটি উপজগৎ, এর একটি উপজগৎ। বুঝতে পারছো? একদম ইজি ম্যাথ, একদম ইজি ম্যাথ। এইটা সুন্দর না ম্যাথটা? তো চলো এরপর আর একটা ম্যাথ দেখি।
এর আগের ওই ম্যাথ আর এই ম্যাথ হুবহু সেম। ওই ম্যাথের ওই বেসিক দিয়ে করতে হবে। কি বেসিক ছিল যে সেইটা আর মোছা যাবে না। জিরো ভেক্টর এলিমেন্টস টু এস আলফা ইউ ভেক্টর প্লাস বিটা ভি ভেক্টর এলিমেন্টস অফ এস। তো আমাদের প্রথম কাজ কি দেখতে হবে জিরো ভেক্টর এটার এলিমেন্টস কিনা। তাহলে কি লিখবো আমরা, প্রদত্ত এস সমান এ কমা বি কমা 1 আর এ বি কি বলছে আমাদের এলিমেন্টস অফ রিয়েল নাম্বার। এখন জিরো ভেক্টর সমান কি হবে, জিরো ভেক্টর সমান 0, 0, 0 তিনটা জিরো আসবে। কেন, এখানে আর কিউব বলছে তাই। আর টু দি পাওয়ার 4 বললে কী হতো, 4টা জিরো আসতো। বুঝতে পারছো? তো 0, 0, 0 এটা কি এলিমেন্টস অফ এস কিনা সেটা আমাদের এখন দেখতে হবে। সেটা আমরা কীভাবে দেখবো, দেখো এ আর বি কী বলছে এলিমেন্টস অফ রিয়েল নাম্বার, তার মানে কি প্রথম দুইটা মিলছে। 0 কি রিয়েল নাম্বার, তাহলে প্রথম দুটো মিলছে, কিন্তু তৃতীয়টা কি মিলতেছে, এখানে আছে 1 এখানে আছে 0, মিলতেছে না। যদি না মিলে তাহলে আমরা কি বলবো, নট এলিমেন্টস অফ এস। তাহলে কি এসের এলিমেন্টস হচ্ছে না। প্রথম দুটা এসের এলিমেন্টস হচ্ছে কিন্তু তৃতীয়টা এসের এলিমেন্টস হচ্ছে না। এই শর্তে আমরা কি বলবো, এটা জিরো ভেক্টর এসের এলিমেন্টস না। যেহেতু জিরো ভেক্টর নট এলিমেন্টস অফ এস, সেহেতু কি হবে বলো, এটা একদম এক লাইনের ম্যাথ। সেহেতু কি হবে, এখানে আমাদের প্রথম শর্তেই তো মিলল না, তাহলে কি এটা উপজগৎ হবে, আর কিউবের উপজগৎ এস কি তাহলে এখন আর হবে না। সেহেতু এস উপজগৎ নয়। এই দুই লাইনের ম্যাথটা শুধু তোমাদের বেসিকটা একটু ঝালাই করার জন্য দিছিলাম, দেখি তোমরা বুঝছো কিনা প্রথম ম্যাথ বুঝলে তো এটা দেখার সাথে সাথে উত্তর করতে পারবা, তাই না? তো চলো এরপর টাইপ 2 শুরু করি। টাইপ 2তে কি থাকবে, আমাদের সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণটা সিদ্ধ করতে হবে। সিদ্ধ করলে পারে কি, যদি সিদ্ধ হয় তাহলে বলবো উপজগৎ, সিদ্ধ না হলে কি হবে, উপজগৎ না। তো চলো দেখি। এখন এই প্রশ্নটা খেয়াল করো, দেখো প্রশ্নের ভেতরে কি বলছে, এস সমান এ বি সি ডি কি আর টু দি পাওয়ার 4 কি এলিমেন্টস 1, 2, 3, 4 চারটা স্থানাঙ্ক আছে, তাই কি হচ্ছে আর টু দি পাওয়ার 4 আছে। আর কি বলছে 2a - 3b + 5c - d সমান 0। এটা সমান 0 বলেই দিছে আমাদের। 0 আর টু দি পাওয়ার 4 উপজগৎ কিনা সেটা আমাদের যাচাই করতে বলতেছে। তো আমরা এটা কীভাবে যাচাই করবো, অ্যালগোরিদমটা একদম হুবহু সেম অ্যালগোরিদম এখানে, বুঝছো? তো আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ জিরো ভেক্টর এইটার এলিমেন্টস কিনা সেটা আমাদের চেক করতে হবে। তাহলে জিরো ভেক্টর সমান কি 0, 0, 0 এখানে কয়টা জিরো নেব, 4টা জিরো নেব। এলিমেন্টস অফ এস কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। এখানে আমরা কীভাবে যাচাই করব, এটা আমরা রাফে করব, বুঝছো? রাফে কি 2a - 3b + 5c - d সমান 0। এখন এই সমীকরণকে যদি জিরো ভেক্টর এটা সিদ্ধ করে তাহলে আমরা বলতে পারবো কি জিরো ভেক্টর এসের এলিমেন্টস। এখন সিদ্ধ করার নিয়ম কি, বাম পক্ষে যা থাকবে ডান পক্ষেও তাই থাকবে। ডান পক্ষে 0 আছে, আমাদের বাম পক্ষেও 0 হয় কিনা সেটা দেখি। দেখো, আর আমরা এর জায়গায় 0, 2 × 0 করলে 0, আবার বির জায়গায় 0 বসাইলে 3 × 0 করলে 0, প্লাস সির জায়গায় 0 বসাইলে 0 × 5 0, মাইনাস ডির জায়গায় 0 বসাইলে 0 সমান 0। বা দেখো সমীকরণকে, তাহলে আমাদের এই জিরো ভেক্টর এইটা আমাদের এই যে প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করছে। সুতরাং আমরা কি বলতে পারি, জিরো ভেক্টর একটা এস কি অশূন্যক হবে। তাহলে যেহেতু জিরো ভেক্টর সিদ্ধ করছে তাহলে কি এস হবে কি অশূন্যক। তো লিখি, দেখো তাহলে বাংলা কি লিখবো আমরা, বাংলা লিখবো যেহেতু 0, 0, 0 প্রদত্ত 2a - 3b + 5c - d সমান 0 সমীকরণটি সিদ্ধ করে, সমীকরণটি সিদ্ধ করে, সেহেতু
এস একটি অশূন্যক, এস একটি বা এস অশূন্যক, এস অশূন্যক। তাহলে আমাদের কি প্রথম শর্তটা ফুলফিল করছে, প্রথম শর্ত। এরপরে কাজকে দ্বিতীয় শর্তটা ফুলফিল করে কিনা সেটা আমরা দেখব। তো দ্বিতীয় শর্তে দেখো আগে প্রথমে ইউ কমা ভি ভেক্টর, ইউ কমা ভি ভেক্টর এলিমেন্টস অফ এস, যেখানে ইউ ভেক্টর সমান u1, u2, u3, u4। u4 পর্যন্ত কেন নিলাম? কারণ এলিমেন্টস অফ r⁴। এরপরে কি ভি ভেক্টর সমান v1, v2, v3, v4 এলিমেন্টস অফ r⁴ আসতেছে। এরপরে আমরা কি করব? এরপরে কি আলফা বিটা ধরতে হবে না? নোটে তোমাদের এরপরে আলফা বিটা দ্বারাই করে দেওয়া আছে, কিন্তু আমরা নোটের যে শেষের দিকে যে 2 লাইন আছে সেটা এখানেই ইনপুট দেবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা কি করব? এই যে ইউ ভেক্টর যেটা পাইছি সেটা আমরা এখানে বসাবো, অর্থাৎ এর জায়গায় u1, বির জায়গায় u2, সির জায়গায় u3 আর কি ডির জায়গায় u4 বসাবো। বসায় একটা সমীকরণ ক্রিয়েট করে নেব আমরা। দেখো 2u1 - 3u2 প্লাস 5u3 - u4 সমান 0। সেম একই কাজ করব, এই ভি ভেক্টরকে এখানে বসায় আর একটা সমীকরণ ক্রিয়েট করব। দেখো 2v2 - 2v1 - 3v2 প্লাস 5v3 - v4 সমান 0। এইটা আমরা 1 নং সমীকরণ দ্বারা ডিনোট করব। দেখো 1 নং সমীকরণ দ্বারা ডিনোট করে রাখলাম। এরপর আমরা কি করব? যে আলফা কমা বিটা, আচ্ছা বাস্তব স্কেলার আচ্ছা নোটে কিন্তু এই 1 লাইনটা কিন্তু নোটে একটু শেষের দিকে করে দেওয়া আছে, সেটা আমরা এখানে লিখলেই হলো। বাস্তব স্কেলার আলফা কমা বিটা হলে আলফা ইউ ভেক্টর প্লাস বিটা ভি ভেক্টর সমান। অ্যালগরিদমটা সব ম্যাথেই, উপজগৎ বললে সব ম্যাথেই এই অ্যালগরিদমটা ফলো করবো, শুধু কি ধাপগুলো একটু আলাদা হবে, বুঝছো? তো দেখো আলফা ইন্টু u1, u2, u3, u4 প্লাস বিটা ইন্টু v1, v2, v3, v4। এরপরে কি আলফা গুণ হবে, বিটা গুণ হবে, আলফা u2, আলফা u3, আলফা u4 প্লাস বিটা v1, বিটা v2, বিটা v3, বিটা v4। এরপর আমাদের কাজ কি? প্লাস করে দেব। তো আলফা u1 প্লাস বিটা v1, আলফা u2 প্লাস বিটা v2, আলফা u3 প্লাস বিটা v3, আলফা u4 প্লাস বিটা v4। এখন এরপরে দেখো আমাদের এত দূর পর্যন্ত আর কি ম্যাথটা আসছে। এখন এই যে আলফা u1 যোগ বিটা v1, আলফা u2 যোগ বিটা v2 অনেক বড় হয়ে যাচ্ছে না? এগুলোকে ছোটো করার জন্য আমরা একটা ডাব্লু ধরে নেব। তো ওয়ানের দায় কী হবে? w1, 2-র দায় কী হবে? w2, 3-র দায় কী হবে? w3, 4-এর দায় w4 আসবে, w4 আসবে। এটা কীভাবে আমরা পাইলাম? এটা আমরা ধরে নিলাম। w1 সমান কী হবে? আলফা u1 বিটা v1। w2 সমান কী হবে? আলফা u2 বিটা v2। w3 সমান কী হবে? আলফা u3 বিটা v3। w4 সমান কী হবে? আলফা u4 বিটা v4। বুঝতে পারছো? তো w কি রিপ্রেজেন্ট করতেছে? আলফা ইউ ভেক্টর প্লাস বিটা ভি ভেক্টরকে w রিপ্রেজেন্ট করতেছে না? হ্যাঁ। এখন আমরা কি করব? এই যে সমীকরণটা দেখতেছো,
2a মাইনাস 3b প্লাস 5c মাইনাস d সমান 0। এখানে আমরা ডাব্লু বসাবো, এর জায়গায় W1, বির জায়গায় W2, সির জায়গায় W3, ডির জায়গায় W4 বসাবো। বসায় দেখবো যে হচ্ছে ডাব্লু বসানোর পরে শূন্য আসে কিনা। যদি শূন্য আসে তাহলে আমরা কি বলবো, ওইটা এসের এলিমেন্টস হবে। আর যদি শূন্য না আসে তাহলে কি হবে, এসের এলিমেন্টস হবে না। আমাদের তো অলরেডি একটা শর্ত ফুলফিল করছে যে এস কি অশূন্যক আসছে, আমাদের এস কি অশূন্যক আসছে, আর জিরো ভেক্টর কি আসছে, এসের এলিমেন্টস তো আসছে, একটা মিলছে। এখন দ্বিতীয়টা মিলানোর জন্য এরকম সমীকরণ দেওয়া থাকলে দ্বিতীয়টা মিলানোর জন্য এত দূর পর্যন্ত করবো। করার পরে এই সমীকরণে ডাব্লু বসাবো। ডাব্লু বসানোর পরে দেখব যে হচ্ছে এই সমীকরণটাকে সিদ্ধ করে কিনা। যদি সিদ্ধ করে তবে আমরা বলতে পারবো যে কি এস আর টু দি পাওয়ার 4 উপজগৎ, নয়তো কি বলবো উপজগৎ নয়। তো চলো আমরা দেখি সিদ্ধ করে কি না। দেখো উপরেরটুকু আমরা এখন মুছাই দিব। আচ্ছা উপরেরটুকু না, আমরা নিচেরটুকুই মুছাই দেবো। আমাদের তো মনে আছে যে W1 সমান কাকে ধরছে, W2 সমান কাকে ধরছে, W3 সমান কাকে ধরছে, এটা আশা করি বুঝছো। এখন আমরা দেখো এখন এখানে কি, অতএব 2W1 মাইনাস 3W2 প্লাস 5W3 মাইনাস W4 এইটা সমান কি শূন্য আসতে হবে। এখন আমরা কি করব, ওই যে একটু আগে এখানে যে ডাব্লু মান ধরে নিয়েছিলাম, W1 সমান কী ছিল, আলফা U1 বিটা V1, এইটাই তো ছিল তাই না। W1 সমান, আবার W2 সমান 2 যা ছিল তাই বসাবো। এখন যদি আমরা বসাই সেগুলো দেখো, 2 ইন্টু W1 এর মান ছিল আলফা U1 যোগ বিটা V1, এরপরে মাইনাস 3 ইন্টু আলফা U2 প্লাস বিটা V2 প্লাস 5 ইন্টু আলফা U3 প্লাস বিটা V3, তারপর মাইনাস আলফা U4 প্লাস বিটা V4। এখন আমরা ভেতরে গুণ করে দিই। দেখো 2 আলফা U1 যোগ 2 বিটা V1 মাইনাস 3 আলফা U2 মাইনাস 3 বিটা V2 প্লাস 5 আলফা U3 প্লাস 5 বিটা V3 মাইনাস আলফা U4 মাইনাস বিটা V4। এটাই তো আসতেছে। অর্থাৎ আমরা 2 দ্বারা ভেতরে গুণ করছি, এখানে মাইনাস 3 দ্বারা ভেতরে গুণ করছি, এখানে প্লাস 5 দ্বারা ভেতরে গুণ করছি, এখানে মাইনাস দ্বারা ভেতরে গুণ করছি। বুঝতে পারছো। এরপরে দেখো, এরপরে একটু লক্ষ্য করো, এখানেও আলফা আছে, এখানেও আলফা, এখানেও আলফা, এখানেও আলফা আছে। তো আমরা যদি আলফাটাকে কমন নিই তাহলে কি থাকছে দেখো তো, এখান থেকে আলফা কমন নিলে 2U1 মাইনাস 3U2 প্লাস 5U3 মাইনাস U4 থাকতেছে। কাকে কমন নিলে, আলফাকে কমন দিলে। এরপরে দেখো এখানেও বিটা, এখানেও বিটা, এখানেও বিটা, এখানেও বিটা। এখান থেকে যদি আমরা প্লাস বিটাটাকে কমন নিই, কাকে কমন নিচ্ছে এখন, প্লাস বিটাটাকে। কারণ প্লাস বিটাটাকে যদি আমরা কমন নিই তাহলে দেখো তো কত আসে, এখানে আসতেছে 2V1 মাইনাস 3V2 প্লাস 5V3 মাইনাস V4। এখন এই যে আমরা যে এটা ধরে নিছিলাম, মানে এইটা যে ক্যালকুলেট করছিলাম কিভাবে, U1 এর মান এখানে বসা, ইউ ভেক্টর মান এখানে বসাইছি, আবার V ভেক্টরের মান এখানে বসা একটা সমীকরণ পাইছি। কী পাইছি দেখো তো, 2U1 মাইনাস 3U2 প্লাস 5U3 মাইনাস U4 সমান 0, 2U1 মাইনাস U2 3U2 প্লাস 5U3 মাইনাস U4। এখন এইটার বদলে আমরা কি বসাইতে পারি, 0 বসাইতে পারি। আবার এখানে দেখো 2V1 মাইনাস 3V2 প্লাস 5V3 মাইনাস V4, এটার পরিবর্তেও কি আমরা প্লাস বিটা ইন্টু 0 বসাইতে পারি সমান 0। তার মানে কি, ডাব্লু সমান 0 আসছে, এই সমীকরণকে সিদ্ধ করছে। তাহলে কি হবে এখন W1 W2 W3 W4 এলিমেন্টস অফ এস, এইটাই তো হচ্ছে। যেহেতু ডাব্লুর মান বসানোর পরে আমাদের এসের এই সমীকরণটাকে সিদ্ধ করছে, তাহলে কি এলিমেন্টস অফ এস। কিন্তু ডাব্লু কী ছিল,
ডাব্লু কি আলফা ইউ ভেক্টর আর বিটা ভি ভেক্টরের রিপ্রেজেন্টেটিভ ছিল না? একটু আগে নিচে দেখাইলাম না, ডাব্লু তো আমরা ধরে নিয়েছিলাম। তাহলে এটা কি হবে আমাদের, এইটা কি বা আলফা ইউ ভেক্টর প্লাস বিটা ভি ভেক্টর এলিমেন্টস অফ এস আসবে এখানে। যেহেতু ডাব্লু কি ছিল আমাদের আলফা ইউ ভেক্টর আর বিটা ভি ভেক্টরের রিপ্রেজেন্টেটিভ ছিল, এখন রিপ্রেজেন্টেটিভকে সরায়ে এখন মূল মালিককে এখানে বসাই দিলাম। বসানোর পরে কি আসতেছে, এসের একটা এলিমেন্টস আসতেছে। তাহলে আমাদের প্রথম শর্তটাও মিলছে, দ্বিতীয় শর্তটাও মিলছে, তাই না? যেহেতু দুইটা শর্তই মিলছে আমাদের, সেহেতু আমরা কি বলতে পারি যে কি এস r⁴ একটা উপজগৎ। সুন্দর না ম্যাথ? তো চলো এরপর আরেকটা ম্যাথ করি। এখন সমীকরণ দেওয়া থাকলে আরেকটা ম্যাথ দেখাচ্ছি, সেটা দেখো কি বলছে আমাদের। এস সমান ABC হলে a + b + c = 0, ABC রিয়েল নাম্বার আর কি আর কিউব এর উপজগৎ কিনা যাচাই করতে বলছে এস। তো আমাদের প্রথম কাজ কি, ওই যে জিরো ভেক্টর এটার এলিমেন্টস হয় কিনা দেখো। এখন বাংলা কথায় অত বেশি লিখবো না, যেহেতু বাংলা কথা তোমরা বুঝে গেছো কী লেখা লাগবে। এছাড়াও আমি নোট দেবো, ওই নোট দেখলে তোমরা বুঝে যাবো যে বাংলা কী লেখা লাগবে। এখন দেখো তো 0 সমান আর কিউব বলছে, তাহলে 0,0,0 এটা এসের এলিমেন্টস কিনা দেখো তো, রাফ করো, রাফ করা লাগবে না। এখানে 0 বসালে এখানে 0 0 0 বসাই দেবো। বসানোর পরে দেখা যাচ্ছে এই পাশে 0 হচ্ছে, এই পাশে 0 হচ্ছে। সুতরাং আমরা কি বলতে পারি, জিরো ভেক্টর এসের এলিমেন্টস। তার মানে আমাদের একটা শর্ত গেল। এরপরে দ্বিতীয় শর্ত কি, ধরি ইউ ভেক্টর কমা ভি ভেক্টর এলিমেন্টস টু এস, যেখানে ইউ ভেক্টর সমান u1, u2, u3 এলিমেন্টস অফ আর কিউব, ভি ভেক্টর সমান v1, v2, v3 এলিমেন্টস অফ আর কিউব। এখন আমরা কি করব, এই যে ইউ এর ক্ষেত্রে এই সমীকরণটা নিয়ে আসবো। দেখো u1 যোগ u2 যোগ u3 সমান 0। এরপরে কি ভি এর ক্ষেত্রে নিয়ে আসতে হবে, v1 যোগ v2 যোগ v3 সমান 0। এইটার আমরা কি করব, 1 নম্বর সমীকরণ দ্বারা ডিনোট করব। এরপরে কি বাস্তব স্কেলার আলফা বিটা হলে, বাস্তব স্কেলার আলফা কমা বিটা হলে, দেখো বাস্তব স্কেলার আলফা কমা বিটা হলে কি হবে, আলফা ইউ ভেক্টর প্লাস বিটা ভি ভেক্টর আমাদের নির্ণয় করতে হবে। তো চলো নির্ণয় করি। আলফা ইন্টু u1, u2, u3 প্লাস বিটা ইন্টু v1, v2, v3। এখন আমাদের কি কাজ, গুণ করে দিতে হবে। আলফা u1, আলফা u2, আলফা u3 প্লাস বিটা v1, বিটা v2, বিটা v3, এইটা আসবে। এরপর আমরা কি করব, যোগ করে দেবো। আলফা u1 যোগ বিটা v1, আলফা u2 যোগ বিটা v2, আলফা u3 যোগ বিটা v3। এইটা আসলো আমাদের। এরপরে আমাদের কি কাজ, এটাকে ডাব্লু রিপ্রেজেন্টেটিভ দ্বারা রিপ্লেস করব। তো চলো ডাব্লু রিপ্রেজেন্টেটিভ নিয়ে আসি। w1, w2, w3, w3 পর্যন্তই। এটা আমরা কিভাবে পাইলাম, ধরি। এরপর আমরা কি করব, এই ডাব্লু রিপ্রেজেন্টেটিভকে এই সমীকরণে বসাবো, ডাব্লু বসাবো এই সমীকরণে। বসানোর পর দেখবো সমীকরণটা সিদ্ধ হয় কিনা। তাহলে অতএব w1 যোগ w2 যোগ w3 সমান w1 এর মান কত, এইটা আমরা এখন এখানে বসাবো। আলফা u1 যোগ বিটা v1, যোগ আলফা u2 যোগ
বিটা v2 যোগ, এটা মুছাই দিই, আলফা u3 যোগ বিটা v3। এখন এই প্রত্যেকটা থেকে আমরা কি করব, আলফাকে কমন নেব। তাহলে কি হবে, u1 যোগ u2 যোগ u3, এরপরে বিটাকে কমন নেব, এইটা আর এটা থেকে বিটাকে কমন নিব। বিটাকে যদি আমরা কমন নিই, দেখো বিটা v1 যোগ v2 যোগ v3। এরপরে দেখো u1 যোগ u2 যোগ u3, 1 নম্বর সমীকরণে আমরা কি পাইছিলাম, 0 ইন্টু 0 প্লাস বিটা ইন্টু v1 v2 v3 ক্ষেত্রে কি আসবে, 0 আসবে, সমান কত আসছে, 0 আসতেছে। দেখো ডাব্লু এটাকে কি করলো, সিদ্ধ করলো। তাহলে আমরা কি বলতে পারি, w1, w2, w3 এলিমেন্টস অফ এস। যেহেতু ডাব্লু এই সমীকরণটাকে সিদ্ধ করছে, সিদ্ধ করার জন্য আমরা কি বললাম, যে w1, w2, w3 এসের একটা এলিমেন্টস। কিন্তু ডাব্লুর কি ছিল, কার রিপ্রেজেন্টেটিভ ছিল ডাব্লু, আলফা ইউ ভেক্টর আর বিটা ভি ভেক্টরের রিপ্রেজেন্টেটিভ না। তাহলে কি, বা আলফা ইউ ভেক্টর প্লাস বিটা ভি ভেক্টর এলিমেন্টস অফ এস হবে। তাহলে দেখো আমাদের প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত মিলছে। যেহেতু দুইটা শর্তই মিলছে আমাদের, সেহেতু আমরা কি বলতে পারি, যে এস আর কিউবের একটি উপজগৎ। বুঝতে পারছো, সমীকরণ দেওয়া থাকলে কি হবে, দেখো আমরা টোটাল দুইটা টাইপ করলাম, একটা হচ্ছে সমীকরণ দেওয়া থাকলে কি হবে, আর একটা ছিল সমীকরণ না দেওয়া থাকলে কি হবে। এখন দেখবো দুইটা সমীকরণ দেওয়া থাকলে কী হবে। এখন তো দেখলাম যে একটা সমীকরণ দেওয়া আছে, হ্যাঁ একটা সমীকরণ দেওয়া আছে। এরপরে দেখি, চলো যে দুইটা সমীকরণ দেওয়া থাকলে আমরা কীভাবে করব সেইটা দেখি। চলো দেখো যে দুইটা সমীকরণ দেওয়া দিয়েছে, দেখি a b c d r⁴ এগুলো বাদ, a প্লাস বি মাইনাস সি প্লাস ডি, আর কি বলছে 2a মাইনাস বি সমান 0। দুইটা সমীকরণকেই এতক্ষণ যাওয়া একটা সমীকরণের ক্ষেত্রে সিদ্ধ করলাম না, জিরো ভেক্টর, আবার কি ডাব্লু রিপ্রেজেন্টেটিভ নিয়ে আসা আলফা ইউ বিটা ভি ভেক্টর আমরা সিদ্ধ করলাম না, ওইটাই এখানে দুইটা সমীকরণের ক্ষেত্রে করতে হবে। তো চলো প্রথমে আমাদের কি কাজ, সলিউশন জিরো ভেক্টর সমান 0, 0, 0, 0 এলিমেন্টস অফ এস হয় কিনা দেখি। দেখো এখানে যদি 0 বসায় দাও, তাহলে কি এই পাশ 0 হয়ে যাচ্ছে, এই পাশে 0 হচ্ছে, তার মানে একটা সমীকরণ সিদ্ধ করতেছে। আবার এখানে যদি 0 বসাই আমরা, তাহলে ওই এই পাশেও 0 হচ্ছে, ওই পাশেও 0 হচ্ছে, দুইটা 0 হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, যে জিরো ভেক্টর এসের একটা এলিমেন্টস, অর্থাৎ প্রথম শর্ত আমাদের ফুলফিল হয়েছে। এরপরে দ্বিতীয় শর্ত দেখো, ধরি ইউ ভেক্টর ভি ভেক্টর এলিমেন্টস অফ এস, যেখানে ইউ ভেক্টর সমান u1, u2, u3, u4 এলিমেন্টস অফ r⁴, ভি ভেক্টর সমান v1, v2, v3, v4 এলিমেন্টস অফ r⁴। এরপর আমরা কি করব, ইউ ভেক্টর আর ভি ভেক্টরের জন্য এই দুইটা সমীকরণের মান নিয়ে আসবো। তো চলো নিয়ে আসি। তাহলে কি হচ্ছে, u1 যোগ u2 বিয়োগ u3 যোগ u4 সমান 0। আবার ইউ এর জন্য ওই পাশের ওই সমীকরণ 2u1 বিয়োগ u2 সমান 0। এরপরে ভির জন্য v1 যোগ v2 বিয়োগ v3 যোগ v4 সমান 0। আবার দ্বিতীয় সমীকরণের জন্য ভির মান নিয়ে আসতে হবে, 2v1 বিয়োগ v2 সমান 0। এইটারে 1 নং সমীকরণ দাও, এটা আমরা 1 নং সমীকরণ দ্বারা আলাদা করে রাখলাম, ঠিক আছে। এরপর আমাদের কি কাজ, বাস্তব স্কেলার আলফা কমা বিটা হলে, বাস্তব স্কেলার আলফা কমা বিটা হলে আলফা ইউ ভেক্টর যোগ বিটা ভি ভেক্টর সমান আলফা ইউ ভেক্টর কি আছে, u1 u2, u3,
U4 যোগ বিটা V1, V2, V3, V4। এখন আমরা ডিরেক্ট গুণ করে যোগ করে দেবো। আলফা U1 যোগ বিটা V1, আলফা U2 যোগ বিটা V2। অলরেডি 4টা ম্যাথ করানো হয়েছে এই গুণের। আশা করি এখন ডাইরেক্ট গুণ করে দিলে তোমরা বুঝবা, এতটাও ছোট মানুষ না তোমরা যে বুঝবা না। এরপরে আলফা U3 যোগ বিটা V3, আলফা U4 যোগ বিটা V4। এখন এটাকে আমরা কি করব, ডাব্লু রিপ্রেজেন্টেটিভ দ্বারা এক্সচেঞ্জ করব। W1, W2, W3, W4। এখানে আমরা কি লিখব, ধরি। এখন আমাদের কি কাজ, এই ডাব্লু প্রথমে এই সমীকরণকে সিদ্ধ করবে কিনা, তারপরে এই সমীকরণকে সিদ্ধ করবে কিনা সেইটা আমাদের যাচাই করে নিতে হবে। তো চলো যাচাই করি। প্রথমে আমরা কি করব, W1 যোগ W2 বিয়োগ W3 যোগ W4 সমান দেখব। অর্থাৎ এই সমীকরণে ডাব্লু এর মান বসাই দিয়ে দেখি সিদ্ধ হয় কিনা। এরপরে W1 এর মান বসাবো। W1 এর মান কি, আলফা U1 যোগ বিটা V1 যোগ আলফা U2 যোগ বিটা V2 বিয়োগ আলফা, এটা এখন মুছাই দিব আমরা সুন্দর করে, কারণ আমাদের মানগুলো জানা আছে। তাহলে এরপরে কি, আলফা U3 যোগ বিটা V3 যোগ আলফা U4 যোগ বিটা V4। এরপরে দেখো, এরপরে আলফা U1 যোগ বিটা V1 যোগ আলফা U2 যোগ বিটা V2 বিয়োগ আলফা U3 যোগ বিটা V3 যোগ আলফা U4 যোগ বিটা V4। এরপরে আমরা এখান থেকে আলফা কমন নিব। কমন নিলে কি হবে, U1 যোগ U2 বিয়োগ U3 যোগ U4 যোগ বিটা কমন নিলে কি হবে আমাদের, V1 যোগ V2 বিয়োগ V3 যোগ V4 আসবে। এরপরে দেখো 1 নম্বর সমীকরণের দিকে লক্ষ্য করো। U1 U2 মাইনাস এটার মান কত আসছে, 0। আমরা এখানে আলফা ইন্টু 0 ইনপুট করব। V1 V2 এটার ক্ষেত্রে 0 আসছে, এখানে বিটা ইন্টু 0 ইনপুট করলে 0 চলে আসতেছে। অর্থাৎ ডাব্লু এই সমীকরণটাকে কি করতেছে, সিদ্ধ করতেছে। সুতরাং W1, W2, W3, W4 এলিমেন্টস অফ এস। এখন এটা যদি এলিমেন্টস অফ এস হয় তাহলে কি, আলফা ইউ ভেক্টর যোগ বিটা ভি ভেক্টরও কি হবে, এলিমেন্টস অফ এস হবে। যেহেতু এইটার রিপ্লেসমেন্ট বা রিপ্রেজেন্টেটিভ তো ডাব্লু, সুতরাং এইটা হবে। তো আমাদের একটা সমীকরণ তো সিদ্ধ করলো, বাকি আর একটা সমীকরণ সিদ্ধ করে কিনা সেটাও তো আমাদের দেখতে হবে, তাই না? তো চলো দেখি। 2W1 বিয়োগ W2 বা 2 ইন্টু আলফা U1 যোগ বিটা V1 বিয়োগ আলফা U2 যোগ বিটা V2 সমান, বা দিচ্ছি কেন, সমান হবে এখানে 2 আলফা U1 যোগ 2 বিটা V1 বিয়োগ আলফা U2 বিয়োগ বিটা V2। এখন আলফা কমন নিলে 2 U1 যোগ বিয়োগ U2 প্লাস বিটা কমন নিলে 2 V1 বিয়োগ V2। এখন এইটার দিকে একটু লক্ষ্য করো। তাহলে আলফা ইন্টু 0 প্লাস বিটা ইন্টু 0 অর্থাৎ 0। তাহলে কি, W1, W2, W3, W4 এসের উপাদান হচ্ছে। তাহলে ডাব্লু যদি এসের উপাদান হয় তাহলে আমাদের আলফা ইউ ভেক্টর বিটা ভি ভেক্টর কী হবে, এলিমেন্টস অফ এস হবে।
এটা বাংলা দিয়ে সুন্দর করে নিচে লিখে দিবা, তাহলে হয়ে যাবে। বাংলাটা নোট দেখে দেখে লিখবা। তাহলে আমাদের টোটাল 2টা টাইপ গেল, 3টা টাইপ গেল। 2টা সমীকরণ থাকলে, একটা সমীকরণ থাকলে, সমীকরণ না থাকলে আমরা কীভাবে উপজগৎ কিনা যাচাই করব সেইটা। এরপরে কি অসমতার ক্ষেত্রে কীভাবে আমরা উপজগৎটা যাচাই করব সেইটা। অসমতাটা আরও সহজ মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, ছোটো এটা। তো চলো দেখি। আচ্ছা, অসমতা এই যে এরকমভাবে অসমতা দেওয়া থাকলে কীভাবে করতে হয় সেইটা এখন দেখাবো। দেখো, মজার বিষয় কি জানো, এই অসমতার যেগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথে কী হবে, উপজগৎ হবে না হবে, অর্থাৎ হবে না উপজগৎ, বুঝছো? উত্তরটা বলে দিলাম, এখন ব্যাখ্যাটা দেখো। তো আমাদের প্রথম কাজ কি, জিরো ভেক্টর এইটাকে এসের উপাদান কিনা সেটা দেখতে হবে। আর কি বলছে, তাহলে জিরো ভেক্টর সমান 0,0,0 নেব। নেওয়ার পরে এটা এসের এলিমেন্টস কিনা সেটা কীভাবে দেখব। দেখো, আমাদের এখানে শুধু এর দিকে লক্ষ্য করতে বলছে, বাদ বাকি 2টা উপাদান থাকলেই হলো। আমাদের 2টা উপাদান আছে, আর এর শর্তটা কি দিছে, 0-র চাইতে বড় অথবা সমান হতে হবে। 0-র চাইতে বড় অথবা সমান হতে হবে। আমরা এর দিকে যদি লক্ষ্য করি তাহলে কি আছে, 0ই আছে, সমান 0ই আছে, বুঝছো? 0-র সাথে বড় অথবা সমান হতে হবে, সেটা আমাদের 0ই আছে। তাহলে কি এসের জিরো ভেক্টর এসের এলিমেন্টস হইল। এরপর আমাদের কি কাজ, দ্বিতীয় কাজ। আর এখানে অসমতার ক্ষেত্রে আমরা এতক্ষণ 2টা ভেক্টর আর 2টা স্কেলার ধরে নিলাম না, এখন আমরা একটা ভেক্টর ধরবো, একটা স্কেলার ধরবো। তাও কি জানো, তাও এখানে স্কেলারটা একদম বাস্তব সংখ্যায় ধরে নেব, অর্থাৎ 1 2 3 4 আমাদের ইচ্ছামতো আমরা ধরে নেব। আর কি ভেক্টরটাও আমাদের ইচ্ছামতোই ধরে নেব, শুধু এই শর্তের দিকে একটু লক্ষ্য রেখেই ভেক্টরটা আমরা ধরে নেব। তো চলো আমরা ধরি ইউ ভেক্টর সমান কি বলছে, এর মান কত হবে, 0-র চাইতে বড়। 0-র চাইতে বড় যে কোনো সংখ্যা হতে পারে। আমরা হয়তো নোটে 3 দ্বারা করছি, এখন আমরা যদি 4 দ্বারা করি, দেখো 4,0,0 আমাদের ইচ্ছা, শুধু প্রথমটা শর্ত অনুযায়ী লিখলেই হলো, এলিমেন্টস অফ r⁵। এরপর আমরা কি করব, স্কেলার ধরব, বাস্তব স্কেলার। দেখো, বাস্তব স্কেলার হিসাবে আমরা কাকে ধরবো, জানো? যেটাকে ধরলে আমাদের এটা উপজগৎ হবে না তাকে ধরবো। ধরো আমরা -4কেই ধরলাম, আমাদের ইচ্ছা, বইয়ে নোটে অন্য সংখ্যা দ্বারা ধরে দিছি। তোমরা এখানে ইচ্ছা করলে -10ও ধরতে পারো, তোমাদের ইচ্ছা। তো এরপরে আমাদের কি কাজ, এই যে স্কেলার, ধরো আমরা 4-এর জায়গায় কী আছে, ধরো আলফা আছে। এখন এখানে ধরো আলফা আছে, তাহলে এরপরে কি কাজ, আলফা ইন্টু ইউ ভেক্টর করা না, অর্থাৎ 4 ইন্টু ইউ ভেক্টর করতে হবে আমাদের। তো দেখো, -4 ইন্টু ইউ ভেক্টর যদি করি আমরা, তাহলে কত হবে, -4 ইন্টু 4,0,0 হবে। এরপর -4 দ্বারা ভিতর কোণ করো, -16,0,0,0। দেখো তো এসের যে শর্তটা ছিল সেটা কি ফুলফিল করছে। এসের যে শর্ত ছিল এর শর্ত কিন্তু আছে 0-র চাইতে বড় অথবা সমান হতে হবে, কিন্তু 0-র চাইতে তো ছোটো মান চলে আসছে আমাদের এখানে। তাহলে কি এটার উপজগৎ হবে, এটা নট এলিমেন্টস টু এস হবে না, নট এলিমেন্টস টু এস হবে না, অবশ্যই। তাহলে আমরা কি বুঝলাম, যে এই ম্যাথে 0 ভেক্টর সমান ধরে নিছি, 0 ভেক্টর এসের এলিমেন্টস হয়েছে। কীভাবে হয়েছে, এর চাইতে 0-র সাথে বড় অথবা সমান হতে হবে, আমাদের এর মান 0-ই আসছে, আর বাদ বাকি 2টা উপাদান থাকলেই হলো, আছে আমাদের 2টা উপাদান, তাহলে এটা কি এসের এলিমেন্টস হচ্ছে। আর এই অসমতার ক্ষেত্রে আমাদের ভেক্টর ধরে নিতে হবে একটা, স্কেলারও ধরতে হবে একটা। স্কেলার হিসাবে কোনটাকে ধরবো আমরা, যেটাকে ধরলে উপজগৎ হবে না। দেখো, এখানে যদি আমরা +4 ধরতাম, তাহলে কি আসতো, +4u সমান কি আসতো আমাদের, 4 ইন্টু 4,0,0 সমান 16,0,0। এইটার ক্ষেত্রে কি স্কেলার তো এইটার ক্ষেত্রে তো উপজগৎ হইল কেন, এই যে এর মান 0-র সাথে বড় অথবা সমান, 0-র সাথে বড় তো 16 হয়, অর্থাৎ পজিটিভ সব সংখ্যাই তো 0-র সাথে বড় হয়। তাহলে আমরা এখানে পজিটিভ ধরার ফলে এখানে পজিটিভ আসছে, এইটা আমাদের উপজগৎ হইল, কিন্তু এইটা আমাদের উপজগৎ হইল না। কিন্তু উপজগৎ হওয়ার শর্ত কী ছিল, সকল বাস্তব সংখ্যাই হতে হবে, সকল বাস্তব সংখ্যার ক্ষেত্রেই
এলিমেন্টস হতে হবে, কিন্তু আমাদের শুধুমাত্র প্লাসের ক্ষেত্রে এলিমেন্টস হচ্ছে, মাইনাসের ক্ষেত্রে এলিমেন্টস হচ্ছে না, ওইটা তো হবে না। আমাদের সকল ক্ষেত্রেই এলিমেন্টসটাও এসের এলিমেন্টস হতে হবে। এখানে যেহেতু মাইনাসের ক্ষেত্রে এলিমেন্টস হচ্ছে না, সেহেতু আমরা মাইনাস দ্বারা করে এখানে দেখাই দিছি। বুঝছো? স্কেলার হিসাবে কাকে ধরবা? যাকে ধরলে উপজগৎ হবে না তাকে ধরবা। বুঝছো? তো চলো এরপর আরেকটা ম্যাথ দেখাই, ওটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, এখন এই অসমতার ম্যাথটা দেখো কি বলছে আমাদের। এবিসি দিয়ে দিছে, এখানে হচ্ছে তোমার আর কি হবে, তো হইল দেওয়ার পরে একটা অসমতা দিয়ে দিছে, তো দেওয়া থাক। দেওয়ার পরে কী বলছে, উপজগৎ কিনা যাচাই করতে বলছে। প্রথম কাজ জিরো ভেক্টর দিয়ে যাচাই করা আমাদের। তো চলো, জিরো ভেক্টর সমান কত আসবে? 3টা জিরো আসবে, 0,0,0 এলিমেন্টস অফ এস কিনা সেটা আমাদের দেখতে হবে। দেখো, কারণ আমরা যদি এখানে 0, 0, 0 বসাই, তাহলে আমাদের বাম পাশ 0 আসতেছে আর ডান পাশ কী আসতেছে 1। তার মানে কি বলছে, একের চাইতে ছোট অথবা সমান। একের সাইজে ছোটো, 0 কি একের সাইজে ছোটো না? অবশ্যই ছোট। তাহলে আমরা কি বুঝলাম সমীকরণে 0 বসানোর পর দেখলাম যে একের সাইজে ছোট মান আসতেছে আমাদের। সুতরাং আমরা কি বলতে পারি, এটা এসের একটা এলিমেন্টস, অর্থাৎ প্রথম শর্তটা আমাদের গেল। এরপর দ্বিতীয় শর্ত কি, ধরি একটা ভেক্টর ধরতে হবে আমাদের। ধরি ইউ ভেক্টর সমান আমরা কাকে ধরবো? আমরা ইউ ভেক্টর সমান এই শর্ত অনুযায়ী ধরবো একের চাইতে, অর্থাৎ এই শর্ত অনুযায়ী আমরা ইউ ভেক্টর সমান ধরবো। ইউ ভেক্টর সমান যদি আমরা দেখো 1,0,0 ধরি, শর্ত কি ফুলফিল করবে না? 1, 0, 0, তাহলে তখন আসবে 1 > 1, মিলবে। বুঝছো? ভেক্টরটা ধরবো কি এই শর্ত অনুযায়ী। এরপরে স্কেলারটাকে আমরা কাকে ধরবো? আর কি, এখন স্কেলারকে কাকে ধরবো? স্কেলারকে যদি আমরা দেখো, যদি আমরা 0 ধরি, 0, 0, 0, একের সাথে ছোটো আসতেছে মান হচ্ছে, সুন্দর মান হচ্ছে। আর নেগেটিভ তো সবগুলো মানই হবে, একের সাথে ছোটো যত মান আছে, অর্থাৎ নেগেটিভগুলা হবে এখানে, আমরা নেগেটিভ ধরবো না। এরপরে যদি দেখো আমরা 1 বসাই, এরপরে যদি আমরা স্কেলার হিসাবে 1 ধরি, স্কেলার হিসাবে 1 ধরলে এই 1 ইউর সাথে গুণন করলে এইটাই আসতেছে, এটা তো এই শর্তের ভেতরেই পড়তেছে। তারপরে কি হচ্ছে, এরপরে যদি আমরা 2 ধরি, 2 ধরলে এটা 2 হয়ে যাচ্ছে, তখন কি আর এই শর্তের ভেতর পড়বে? এটা তখন 2 স্কোয়ার করলে 4, আর বাদ বাকি এগুলো 0। 4 কি একের সাথে ছোটো না, একের সাথে বড়, তখন এটা কি হচ্ছে, এসের এলিমেন্টস হচ্ছে না। আবার 3 ধরলেও সেম একই কথা, 9 হয়ে যাচ্ছে, 1-এর সাথে বড় হবে, ওটাও হবে না। 4 ধরলেও সেম, অর্থাৎ 0 1-এর চাইতে বড় যত সংখ্যা ধরবো তত আমাদের এলিমেন্টস না হওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে। আর এলিমেন্টস না হলে আমরা কি বলতে পারি, উপজগৎ হবে না। তো তার মানে কি বোঝাচ্ছে, আমরা এখানে 2 ধরবো। আবার বাস্তব স্কেলার আবার কি বাস্তব স্কেলার আমরা 2 ধরলাম। এরপরে কি কাজ, 2 × ইউ ভেক্টর, স্কেলার আর এই ভেক্টরটা গুণ করতে হবে তো আমাদের, তাই না? 2 × ইউ ভেক্টর করলে সমান 2 × 1,0,0, এরপরে 2 দ্বারা গুণ করে 2,0,0 আসতেছে। এখন এই সমীকরণে বসায় দেখব যে স্কেলার হয় কি না। 2 স্কোয়ার যোগ 0 যোগ 0 সমান > 1 আসতে হবে। 4 + 0, আচ্ছা 4 <= 1, তাহলে কি 4 কি একের সাইজে ছোটো না, একের সাইজে বড় আসতেছে। তার মানে কি, এটা নট এলিমেন্টস টু এস হচ্ছে আমাদের। বুঝতে পারছো? নট এলিমেন্টস টু এস হলেই তো কী হবে, এসের যদি এলিমেন্টস না হয় তাহলে দ্বিতীয় শর্তটা ফুলফিল করবে না, আর দ্বিতীয় শর্ত ফুলফিল না করলে তো আমরা বলতে পারি কি, উপজগৎ হবে না। এইটার সুন্দর করে ব্যাখ্যা সহ বাংলা আকারে নোটে দেওয়া আছে, ওই নোট দেখে নোট করবা, নিজে নোট করবা। আর এইটা তোমাদের বোঝার স্বার্থে এখানে করে দেওয়া আছে, বুঝছো? তো এরপরে আমাদের লাস্ট 2টা ম্যাথ আছে, একটা ম্যাট্রিক্সের আর হচ্ছে সার্কেল প্লাসের। তো চলো ওই 2টা করি। কি ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে, সেম ম্যাথ, উপজগৎ কিনা উপজগতের যে 2টা সূত্র 0 ভেক্টর দ্বারা প্রমাণ করতে হবে, আর কি আলফা ইউ বিটা ভি ভেক্টর দ্বারা প্রমাণ করতে হবে। এই 2টা এখানে প্রমাণ করতে হবে। কি বলছে, টি সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 × 2 ম্যাট্রিক্স,
আর কি বলেছে ABCD রিয়াল নাম্বার হবে। আর এম স্কোয়ার দ্বারা কী বোঝাচ্ছে জানো, 2 মাত্রার ম্যাট্রিক্স বোঝাচ্ছে। এম স্কোয়ার দ্বারা কী বোঝাচ্ছে, 2 মাত্রার ম্যাট্রিক্স বোঝাচ্ছে। দেখাও যে টি এম স্কোয়ারের উপজগৎ। তো আমাদের প্রথম কাজ কি, জিরো ভেক্টর দ্বারা কাজ করা। তো দেখো জিরো ভেক্টর সমান, এটা যদি আমরা জিরো ভেক্টর আকারে লিখি তাহলে কীভাবে হবে, এভাবে হবে। তো এরপরে এটা এলিমেন্টস অফ টি কি না, দেখো এখন টির ক্ষেত্রে কি বলছে, ABCD যা আছে সব রিয়েল নাম্বার হবে। এখন ABCDর জায়গায় 0 বসাইছি, আমাদের 0 তো একটা রিয়েল নাম্বার, তাই না? তাহলে কি এটা এলিমেন্টস অফ টি হইল না? অবশ্যই হইল। তাহলে প্রথম শর্ত গেল। এরপরে দ্বিতীয় শর্ত কি, ধরি ইউ ভেক্টর সমান U1, U2, U3, U4। এখন এটা কত দূর মধ্যে যাবে, এই যে ABCD 4টা দেওয়া আছে, 4টা যেহেতু দেওয়া আছে সেহেতু এটা 4 ঘর পর্যন্তই যাবে। তো এলিমেন্টস অফ, এটা কি এলিমেন্টস লিখতে হবে নাকি, এটা পরে লিখতে হবে, দাঁড়াও দেখো। এখন আমাদের ইউ ভেক্টরটা ধরে নিতে হবে। তাহলে ইউ ভেক্টর সমান কি হবে, U1, U2, U3, U4 এলিমেন্টস অফ এম স্কোয়ার। এরপরে এম স্কোয়ার না দিলেও হবে। এরপরে আমাদের ভি ভেক্টরটা ধরতে হবে, V1, V2, V3, V4। এখন এখানে U1, U2, U3, U4, V1, V2, V3, V4 সবগুলো কি বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। U1, U2, U3, U4, V1, V2, V3, V4 সবগুলাই বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। এখন আমাদের কি কাজ, বাস্তব স্কেলার আলফা, বিটা হলে বাস্তব স্কেলার আলফা, বিটা, বাস্তব স্কেলার আলফা, বিটা হলে দেখো কি হয়, আলফা ইউ ভেক্টর প্লাস বিটা ভি ভেক্টর সমান আলফা ইন্টু U1, U2, U3, U4 প্লাস বিটা ইন্টু V1, V2, V3, V4। এরপরে আমরা যদি ভেতরে গ্রহণ করে দিই, ভেতরে গ্রহণ করে দিলে কি প্রত্যেকটা উপাদানের সামনে আলফা চলে আসবে। এক লাইন একটু গ্যাপ মারি, আলফা 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 আলফা, এখানে কি হবে বিটা 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 বিটা। এরপরে যদি আমরা যোগ করি তাহলে কি আলফা U1 যোগ বিটা V1, আলফা U2 যোগ বিটা V2, আলফা U3 যোগ বিটা V3, আলফা U4 যোগ বিটা V4। এখন আমাদের কি কাজ, W দ্বারা রিপ্লেস করে দেওয়া। তাহলে W1, W3, W2, W4। এখন W1, W2, W3 সমান কি এইটা না, এটা আমরা কোথায় লিখে নেব, আচ্ছা উপরে লিখে নেব, হ্যাঁ এখানে লিখি, যেখানে W1 সমান কি আলফা U1 যোগ বিটা V1, W2 সমান আলফা U2 যোগ বিটা V2, W3 সমান আলফা U3 যোগ বিটা V3। এরপর কি আছে, W4 সমান আলফা U4 যোগ বিটা V4 এলিমেন্টস টু রিয়েল নাম্বার। এদিকে সবগুলাই ডাব্লুর যে মানগুলো আছে সবগুলাই বাস্তব সংখ্যা। কিভাবে বাস্তব সংখ্যা দেখো, এখানে U1, U2, U3, U4 সবগুলা কি ধরছে, বাস্তব সংখ্যা ধরছে, আবার বাস্তব স্কেলার আলফা বিটা ধরছে। এখন প্রথম ম্যাথে আমরা কি বলছিলাম যে বাস্তব সংখ্যার সাথে বাস্তব সংখ্যা গুণ করা হোক, যোগ করা হোক, বিয়োগ করা হোক, ভাগ করা হোক, যেটাই করা হোক না কেন আমাদের বাস্তব সংখ্যা আসবে।
তাহলে এখানে যদি আমরা গুণ করে তারপর যোগ করি তাহলে W1 এর মান বাস্তব সংখ্যা আসবে, আবার কি সেম W2 এর মানও বাস্তব সংখ্যা আসবে, বা W3 এর মানও বাস্তব আসবে, W4 এর মানও কি আসবে, বাস্তব সংখ্যায় আসবে। তো বাস্তব সংখ্যা যদি আসে তাহলে কি করতে হবে, যদি এগুলো বাস্তব সংখ্যা হয় তাহলে W1 W3 টু W3 W4 এইটা কি হলো আমাদের বাস্তব সংখ্যা হইল। এইটা যদি আমাদের বাস্তব সংখ্যা হয়, এইটা যদি বাস্তব সংখ্যা হয়, এখন টির যে এলিমেন্টস আছে এইটা আর এইটার মধ্যে কোনো তফাৎ আছে কি, কোনো তফাৎ নাই। এটা বাস্তব সংখ্যা মানে এইটা বাস্তব সংখ্যা মানে এইটাও বাস্তব সংখ্যায় আসতেছে। যেহেতু W1 W2 W3 W4 এর মান আমরা এখানে কি দেখলাম, বাস্তব সংখ্যায় দেখলাম, তাহলে আমরা কি বলতে পারি W1 W2 W3 W4 এলিমেন্টস টু টি। আর টির এলিমেন্টস মানে কি, টির এলিমেন্টস মানে টি এম স্কোয়ারের উপজগৎ হয়ে যাবে। যেহেতু আমাদের কি প্রথম শর্তেও টির এলিমেন্টস ছিল, দ্বিতীয় শর্তেও কি এগুলা টিরই এলিমেন্টস আসতেছে, সেই শর্তে আমরা কি বলতে পারি যে টি এম স্কোয়ারের একটা উপজগৎ। শেষ, আমাদের উপজগৎ সম্পৃক্ত সবগুলো ম্যাথই শেষ মোটামুটি। এরপরে আছে সার্কেল প্লাসের ম্যাথ। সার্কেল প্লাসের একটা ম্যাথ করাই দিব, ওই একটা ম্যাথ করলেই আনাপ হয়ে যাবে। তারপরেও যদি সমস্যা থাকে বই দেখবা, দু একটা দেখবা, করবা, হয়ে যাবে। তো চলো সার্কেল প্লাসের ম্যাথ করি। দেখো সার্কেল প্লাসে আজকের লাস্ট ম্যাথটা কি, সার্কেল প্লাস। সার্কেল প্লাস কি বলছে যে ও আচ্ছা, এই চিহ্নকে সার্কেল প্লাস বলা হয়। দেখো প্রথমে সার্কেল, এরপরে কি আছে, প্লাস আছে, সেজন্য এটাকে সার্কেল প্লাস বলা হয়। আর যে হচ্ছে কি বলে আইসিটি আছে না তোমাদের, তোমাদের কেমন আইসিটি থাকবে, এরপরে ব্যাস থেকে তো আইসিটিতে এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর নামে ডাকা হয়। তো দেখো ওইদিকে আমরা যাবো না, এখানে যদি আমরা ম্যাথ করতেছি সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, সার্কেল প্লাস বলবো। তো সার্কেল প্লাস হওয়ার জন্যে তো ভি অফ এফ, এখানে ভি অফ আর দেওয়া আছে, যেটাই দেওয়া থাক, ভি অফ এফ ফিল্ড সমান এস সার্কেল প্লাস টি কেবল, এবং যদিও কেবলমাত্র হবে যদি ভি অফ এফ সমান এস প্লাস টি হয়, অর্থাৎ ভি অফ এফ সমান এস প্লাস টি হতে হবে। আর একটা কি শর্ত, এস ইন্টারসেকশন টি এর মান আসতে হবে জিরো ভেক্টর। জিরো ভেক্টর আসলেই তবে এই দুটো শর্ত ফুলফিল করলে তবে আমরা বলতে পারবো কি ভি অফ এফ, অর্থাৎ এটা তো ভি অফ এফ মানে কি এফ ফিল্ডের ভিতরে ভি এর একটা মান, এটা সমান এস সার্কেল প্লাস টি আসবে। তো চলো প্রথম শর্ত আমরা প্রমাণ করি। তাহলে সলিউশন ধরি এ কমা বি কমা সি এলিমেন্টস টু V3 অফ আর, এইটার এলিমেন্টস। এখন অতএব এ বি সি বা সমান এ কমা এ মাইনাস প্লাস 0 বি মাইনাস এ সি মাইনাস এ। এখন এই লাইনটা অনেকেই বোঝো নাই, বুঝবা কেমন, আমি কি বুঝাইছি যে বুঝবা? আচ্ছা দেখো এখানে আমাদের কি বলে দিছে, এ বি সির মান এ সমান বি সমান সি, তিনটাই সমান, অর্থাৎ এই তিনটার জায়গায় তিনটাই এ হতে পারে, অথবা তিনটাই বি হতে পারে, অথবা তিনটাই সি হতে পারে, অ্যাজ ইয়োর উইশ। তো এরপরে এখন এই লাইন থেকে এই লাইন লিখছি, তার মানে কি এই লাইন থেকে অবশ্যই এই লাইনে যাওয়া যাবে, যাওয়া তো লাগবে, তাই না? দেখো এখানে কি প্রথমটা দেখো এ যোগ 0 সমান এ আসতেছে, প্রথমটা মিলছে। এরপর একটা দেখো আমাদের এখানে এ অলরেডি নিছি, আর এই পাশে কি যোগ বি মাইনাস এ আছে, এ কেটে যায় বি হচ্ছে, এইটা বি থাকতেছে, বুঝছো? এরপরে কি আছে এ প্লাস সি মাইনাস এ কেটে যায় এই সি থাকতেছে। এই লাইন থেকে যেমন এই লাইন লেখা যায়, আবার এই লাইন থেকে এই লাইনে যাওয়া যায়। কীভাবে যাওয়া যায় দেখাইলাম। এখন এইটা কেন লিখলাম আমরা, এই লাইনটাই কেন লিখলাম, এই লাইন ছাড়া অন্য কোনো লাইনে এস আর টি মিলবে না। এইটা এস, তোমরা কি জানো এইটা এস? কীভাবে এস দেখো, এটা সমান আমরা এস লিখতে পারি অবশ্যই। দেখো এস কীভাবে এস লিখলাম, একটু আগে বললাম এ সমান বি সমান সি দেওয়া আছে, এই তিনটাই এ হতে পারে, তিনটাই বি হতে পারে, তিনটাই সি হতে পারে, সেটাই আমরা তিনটাই এ নিয়ে আসছি, সেজন্য এইটাকে আমরা এস বলতে পারি যোগ। এখন এইটাকে আমরা টি কেমনে বলতে পারি, দেখো তো টির দেখে একটু লক্ষ্য করো, টিতে কোনো শর্ত দেওয়া আছে? কোনো শর্ত নাই। কি বলছে, জাস্ট
প্রথমটা শূন্য হতে হবে, আমাদের শূন্য হয়েছে। তারপরে দুইটা উপাদান থাকলেই হবে, ইচ্ছা মতো যে কোনো দুইটা উপাদান থাকলেই হবে। বি আর সি দ্বারা তাই বোঝাচ্ছে, ইচ্ছা মতো যে কোনো দুইটা উপাদান থাকলেই হবে। তো আমাদের এখানে দুইটা উপাদান আছে, তার মানে কি এটা টি হইল। তাহলে আমরা এইটা সমান আমরা কি এলিমেন্ট ধরছিলাম, V3 অফ আর ধরছিলাম। তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, অতএব এটা সমান এস যোগ টি। একটা শর্ত আমাদের ফুলফিল হইল, সুন্দর একটা শর্ত আমাদের ফুলফিল হয়ে গেছে। বুঝছো কীভাবে করলাম? এ বি সি এলিমেন্টস অফ V3 অফ আর ধরছি। এরপরে এ বি সির থেকে আমরা এই লাইনটা নিয়ে আসছি। এই লাইনটা কেন নিয়ে আসলাম? কারণ এস আর টির সাথে মিলাইতে হবে আমাদের, তবেই তো আমাদের প্রথম সূত্রটা মিলবে, তাই না? হ্যাঁ। এরপরে V3 অফ আর এ বি সির জায়গায় V3 অফ আর বসাই দিছি, শেষ, আমাদের প্রথম লাইন মিলে গেছে। এরপর আমাদের কি কাজ? দ্বিতীয় সূত্রটা মিলা। দেখো এখন আমরা দেখো কি করি, এখন দেখো ধরি এ কমা বি কমা সি এলিমেন্টস অফ এস ইন্টারসেকশন টি। এখন এ বি সি যদি এস ইন্টারসেকশন টি হয়, তাহলে কি এ কমা বি কমা সি এসেরও এলিমেন্টস হবে, আবার টিরও এলিমেন্টস হবে না? এখন এই দুটাকে ইন্টারসেকশন করলেই তো এটা পাওয়া যাবে কি না বলো তো? এটার কমন এরিয়া যা, এটারও কমন এরিয়া যা, তাহলে এস ইন্টারসেকশন টি করলে অবশ্যই এ প্লাস বি প্লাস সি আসবে, এর বাইরে তো কিছু আসার সম্ভাবনা নাই, তাই তো হচ্ছে। এখন বা এ সমান বি সমান সি, এইটা আমরা পাইলাম। আবার এখানে দেখো একটু লক্ষ্য করো, এবং ওখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এ সমান কত আসতেছে? শূন্য আসতেছে, তাই তো আসতেছে। এইটা শর্ত অনুযায়ী এ সমান বি সমান সি, আর এইটা শর্ত অনুযায়ী এ সমান শূন্য আসতেছে। এখন এ সমান শূন্য যদি এখানে বসাই, বা দেখো এ সমান বি সমান সি সমান শূন্য, অর্থাৎ তিনটাই শূন্য হয়ে যাবে না? যেহেতু এর মান শূন্য, আবার এ সমানও বি, আবার কি এ সমান সিও, তাহলে কি তিনটাই শূন্য হয়ে যাবে না? তাহলে তিনটাই যদি শূন্য হয়, তাহলে 0,0,0 এলিমেন্টস অফ এস ও 0,0,0 এলিমেন্টস অফ টি। এখন এস ইন্টারসেকশন টি যদি করা হয়, তাহলে কি আসতেছে 0,0,0 এলিমেন্টস অফ এস ইন্টারসেকশন টি। এখন এই এতগুলো শূন্যর পরিবর্তে আমরা ডিরেক্ট শূন্য ভেক্টর লিখতে পারি কি না? অবশ্যই লিখতে পারি, এস ইন্টারসেকশন টি এলিমেন্টস অফ ইন্টারসেকশন টি। দেখছো? তাহলে এস ইন্টারসেকশন টি করলে আমাদের শূন্য ভেক্টরও আসতেছে। তার মানে আমাদের দুইটা শর্ত মেনে গেছে। দুইটা শর্ত মানলেই কি হবে? ভি অফ এফ সমান এস সার্কেল প্লাস টি, এটাই আমাদের নির্দিষ্ট মান। অর্থাৎ দেখাইতে বলছে, আমরা দেখাইছি, প্রমাণ হয়ে গেছে। এরপরে কি নির্দেশ করতেছে ওইটা নোট দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আমাদের আজকের ক্লাসের মাধ্যমে 5A শেষ হইল। 5 অর্থাৎ চ্যাপ্টার 5-এর টোটাল 3টা পার্ট আছে, 5A 5B 5C। 5A শেষ, এরপরে 5B, তারপর 5C করবো আমরা। তো আস্তে আস্তে আমাদের অধ্যায়গুলো শেষ হয়ে যাচ্ছে, দেখছো কত সুন্দর হবে। অর্থাৎ আজকে কয় তারিখ? 16 তারিখ আজকে। মোটামুটি এই মাসের মধ্যে এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। এরপরের মাসে আমরা ক্যালকুলাস 1 শেষ করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।